কালকে কমপ্লিট হবে। এবার প্রচুর বড় হয়েছে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। জগদ্ধাত্রী পূজা শেষ হতে না হতেই কিন্তু চলে আসলো কার্তিক পূজা। আজ কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া কিন্তু কার্তিক পূজা নামে বিখ্যাত। বাঁশবেড়িয়ার সেরা কিছু কার্তিক পূজা কিন্তু আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কিভাবে আসবেন আপনারা কিন্তু হাওড়া থেকেও আসতে পারেন অথবা শিয়ালদা থেকেও আসতে পারেন। হাওড়া থেকে আসতে গেলে আপনারা পেয়ে যাবেন হাওড়া কাটোয়া লোকাল, সহজেই কিন্তু আপনারা বাঁশবেড়িয়া স্টেশনে আসতে পারেন। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে কিন্তু রয়েছে শিয়ালদা কাটোয়া লোকাল, অথবা শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে আপনারা সহজে চলে আসবেন নৈহাটি স্টেশন। নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল আছে, ব্যান্ডেল ধরে সহজে আপনারা চলে আসবেন ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল থেকেও আপনারা কাটোয়া লোকাল পেয়ে যাবে বাঁশবেড়িয়া স্টেশনে আসার জন্য। বাঁশবেড়িয়া স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে স্টেশন বাজার রোড। মাত্র 1 মিনিট হেঁটে আসলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ নাট্য সংঘর। এই ক্লাবের পূজাটি হয় কিন্তু একদমই সামনের বা সাইডে যে মাঠটি রয়েছে এই মাঠে। চলো তাহলে এই মাঠে আস্তে আস্তে প্রবেশ করা যাক। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে স্টেশন বাজারের মাঠে। আর এখানে 2024-এর থিম কিন্তু করা হয়েছে পাহাড়। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ফোমের মাধ্যমে একটা পাহাড় কিন্তু তৈরি করা হয়েছে। চলো আস্তে আস্তে কাছে যাওয়া যাক, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একদম মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি এইরকম একটি ডিজাইন কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাপড়ের মাধ্যমে কুচি কুচি করে কেটে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা বর্তমানে দেখতে লাগছে। আর যদি আমরা এখানে দেখি, এখানে যে কাজগুলি করা হয়েছে এগুলি কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি তুলোর কিন্তু ব্যবহার করা হয়েছে। তুলোর পাশাপাশি কিছু কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ফোমের যে কাজ, ফোমের মাধ্যমে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলের যে আকৃতি সেগুলি কিন্তু দেওয়া হয়েছে। নিচের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কাপড়ের মাধ্যমে একটি কিন্তু গঠন দেওয়া হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। ঠিক মধ্যবর্তী এই অংশেই কিন্তু কার্তিক ঠাকুরকে রাখা হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে স্টেজ অলরেডি তৈরি করা হয়েছে। আর ভেতরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি কুচি কুচি কাপড়ের যে টুকরোর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ভেতরের অংশটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। চলো তাহলে এবার পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। স্টেশন বাজার থেকে প্রায় 6 থেকে 7 মিনিট হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে। এখানে কিন্তু 2024-এ তৈরি করা হচ্ছে রাজস্থানের উমেদ প্যালেস। এই মাঠটির নাম কিন্তু হারকল মাঠ মিলন পল্লী জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। এখানে কিন্তু ক্লাব রয়েছে। আর এই মাঠেই কিন্তু তৈরি হচ্ছে রাজস্থানের উমেদ প্যালেস। ফাইনালি কিন্তু এবার তোমাদেরকে দেখাচ্ছি রাজস্থানের উমেদ প্যালেস। বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। আর এখানে দেখতে পাচ্ছি উমেদ প্যালেসের কিন্তু খুব সুন্দর একটি গঠন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। সম্পূর্ণ কাজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কাপড়ের মাধ্যমে কিন্তু করা হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি একটি গোল্ডেন টাইপের কিছু একটা মূর্তি কিন্তু দেওয়া হচ্ছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। আর ঠিক সামনের অংশে কিছু একটি করা হচ্ছে, আই থিঙ্ক কোনো গার্ডেন বা জলাশয় কিছু একটা করবে সামনের অংশে। এই অংশের প্রস্তুতি কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে জোর কদমে কিন্তু চলছে। বর্তমানে কিন্তু আমি প্যান্ডেলের মূল গেটের সামনে এসে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাপড়ের উপর থেকে কিন্তু একটা গোল্ডেন বর্ডার কিন্তু দেওয়া হচ্ছে ডিজাইনের মাধ্যমে। দুর্দান্ত কিন্তু এটি দেখতে লাগছে। চলো তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। আর ভেতরের ভাইবটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভেতরের অংশে প্রবেশ করে একদম মধ্যবর্তী অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় একটি ঝাড়বাতির প্রস্তুতি কিন্তু বর্তমানে চলছে। আর তার পাশাপাশি ভেতরের অংশটা যদি আমরা দেখি, ভেতরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রাজকীয় ব্যাপার কিন্তু হচ্ছে। এই সমস্ত অংশে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বর্তমানে পোল কিন্তু সেট করা হচ্ছে। আর কালারের যে পর্ব বর্তমানে সেগুলি কিন্তু চলছে। আর একদম মধ্যবর্তী উপরের অংশটাই কিন্তু ঝাড়বাতিটি সেট করা হবে। এই সামনের অংশে ঝাড়বাতিটি তোমরা দেখতে পাচ্ছ। আর একদম ওই অংশ অর্থাৎ যেখানে কার্তিক ঠাকুরকে রাখা হবে সেই স্টেজের কাজও কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমেই চলছে। জুনিয়র ফ্রেন্ডস ক্লাব থেকে মাত্র 1 থেকে 2 মিনিট হেঁটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের মাঠ প্রাঙ্গণ। এদিকে কিন্তু জুনিয়র ফ্রেন্ডস ক্লাব মাত্র 1 মিনিট হেঁটে আসলেই কিন্তু তোমরা ঠিক এই অংশেই কিন্তু দেখতে পাবে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কিন্তু হচ্ছে। আর ব্যানার কিন্তু এই অংশে টানিয়ে দেওয়া রয়েছে ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের শ্রী শ্রী নানা যুগের অবতার পূজা। এখানে দেখতে পাচ্ছি ব্যানার কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে। আর এই অংশেই কিন্তু হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আমি দাঁড়িয়ে রয়েছি ঘোষপাড়ার রবীন্দ্র সংঘের যে মাঠ সেই মাঠে। আর এখানে 2024-এ ইনাদের নিবেদন কিন্তু বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রস্তুতি বর্তমানে অনেক দূরই কিন্তু হয়ে গেছে। চন্দ্র
চন্দ্রোদয় মন্দিরে খুব সুন্দর একটা আকৃতি কিন্তু বর্তমানে চলে এসেছে। আর একদম সামনের অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরটি তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি পিলাইয়ের যেই কাজ, পিলাইয়ের কাজই কিন্তু করা হচ্ছে। পিলাইয়ের পরে কিন্তু দেখতে পাচ্ছি কাপড়ের ব্যবহার করা হচ্ছে। আর তারপর থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু কালারের যেই পর্ব, সেই কাজটি কিন্তু করা হচ্ছে। যদি একটু কাছ থেকে দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর সুন্দর দেব দেবতার চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কৃষ্ণ রয়েছে, মহাদেব রয়েছে, সমস্ত দেব দেবতার চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের গায়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশেই কিন্তু রয়েছে এন্ট্রি গেট অর্থাৎ মূল গেট। আর এই অংশের থেকে তোমরা যখন প্রবেশ করবে, এখানেই কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু পেন্টিং আর যেই কাপড়ের যে ব্যবহারগুলো, আর কিছু কিছু দেখতে পাচ্ছি কাচের যে ব্যবহার, তার মাধ্যমে কিন্তু একদম সামনের অংশটা কিন্তু সাজিয়ে তোলার প্রস্তুতি বর্তমানে চলছে। আর একদম মধ্যবর্তী ঠিক এই অংশেই কিন্তু কার্তিক ঠাকুরকে রাখা হবে। বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি স্টেজ করার প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। ভেতরের অংশে প্রবেশ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজনিল্যান্ডে আর কিছু টম অ্যান্ড জেরির কিন্তু চিত্র একদম ভেতরের অংশে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরের অংশের কাজটা কিন্তু ঠিক এই রকম করা হয়েছে, তোমরা দেখতে পারো। একদম মধ্যবর্তী অংশে কিন্তু বড় একটি ঝাড়বাতির কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ভেতরের অংশটার ভাইবটা কিন্তু ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে। আর ঠিক এই অংশে তোমাদেরকে দেখালাম, এই অংশেই কিন্তু কার্তিক ঠাকুরকে রাখা হবে। ঘোষপাড়ার রবীন্দ্রসঙ্গর থেকে মাত্র 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি ইয়ং স্টার ক্লাবে। স্টার ক্লাবের ব্যানার দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে নিউ কলোনি, কাটাপুকুর, ধামারপাড়া, বগলতলা লেন, বাঁশবেড়িয়া, হুগলি। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে ইয়ং স্টার ক্লাবের মাঠ প্রাঙ্গণে। 2024-এর ইনাদের ভাবনা কিন্তু এক টুকরো রাজস্থান। এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজস্থানের খুব সুন্দর একটি মহল কিন্তু ইনারা তৈরি করেছে। একদম সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটি হাতি কিন্তু এনে রাখা রয়েছে। আমরা যদি একদম সামনের অংশটা দেখি, সামনের অংশে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু এখানে ডিজাইনগুলি করা হয়েছে। একদম কিন্তু রাজস্থানের আদলে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত ডিজাইনগুলি কিন্তু করা হয়েছে। আর একদম মূল গেট যেটি, এই মূল গেটটি দেখতে পাচ্ছ ছোটো ছোটো যেই সুতো বা তোমরা বলতে পারো বেতের কিছু জাতীয়, এই সমস্ত দিয়েই কিন্তু একদম মূল গেটটি সাজিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে অর্থাৎ দুই সাইডটা যদি আমরা দেখি, দুই সাইডটা কিন্তু একদম সেম টু সেম রাজস্থানে যেমন মহল থাকে না, রাজস্থানের মহলের আদলেই কিন্তু সম্পূর্ণ এই কাজগুলি কিন্তু করা হচ্ছে। আস্তে আস্তে ভেতরের অংশে প্রবেশ করা যাক। ভেতরের অংশে প্রবেশ করলেই কিন্তু তোমরা ঠিক এই রকম একটি ভাইব কিন্তু তোমরা পেয়ে যাবা। সমস্ত সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের যে রাজারা থাকে, মন্ত্রী, তাদের কিন্তু এখানে মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে। যেমন তোমরা এই অংশগুলিতে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু এগুলি সমস্ত কিছু সেট করা হবে। বর্তমানে প্রস্তুতি কিন্তু জোর কদমে দেখতে পাচ্ছি চলছে। যেমন একটা ভাইব তোমরা এই সাইডে পেয়ে যাবা, তেমন একটি ভাইব কিন্তু এই সাইডেও রয়েছে। এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু হাতির কিছু মূর্তি রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাজস্থানের যে রাজা বলতে পারে মহারাজা, তাদের কিন্তু মূর্তি এখানে তৈরি করা হয়েছে। অনেক ব্যঞ্জন পাটিরও দেখতে পাচ্ছি এইসব অংশে কিন্তু মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে। আর যদি আমরা একটু উপরের অংশটা দেখি, উপরের অংশ কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গম্বুজ কিন্তু তুলে ধরা হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি থিম কিন্তু এনারা দিয়েছে। একদম মধ্যবর্তী অংশে এই রকম একটা ভাইব কিন্তু তোমরা পেয়ে যাবা। আর তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জিল যে কাগজ থাকে না, কাগজের মাধ্যমে কিন্তু নিচের অংশটা খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর কিন্তু চেন জাতীয় কিন্তু এই অংশে করা হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশেই কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তারামা রয়েছে। বাঁশবেড়িয়ায় কিন্তু সমস্ত প্যান্ডেলে শুধু কার্তিক ঠাকুর থাকে এমন কিন্তু নয়। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কোনো জায়গায় কার্তিক জামা এসেছে, কোনো জায়গায় কার্তিক দেখবে মায়ের সাথে এসেছে, কোনো জায়গায় কার্তিক দেখবে বাবার সাথে এসেছে, এমন একটি বিষয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একদম মধ্যবর্তী অংশে কিন্তু রয়েছে তারামা। এই সাইডের দিকে কিন্তু দেখতে পাচ্ছি কার্তিক রয়েছে, এই সাইডের দিকে দেখতে পাচ্ছি ব্যঞ্জন পাটি রয়েছে, ঢাকি রয়েছে। মানে দারুণ একটা ভাইব কিন্তু ভেতরের অংশে তোমরা পেয়ে যাবা। ইয়ং স্টার থেকে মাত্র 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি খামারপাড়া মিলন সমিতি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্যানার টানিয়ে দেওয়া রয়েছে খামারপাড়া মিলন সমিতি শ্রী শ্রী রাধাকৃষ্ণ পূজা। ব্যানারে কিন্তু তোমরা দেখতে পেলে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ পূজা। কার্তিক পূজায় কিন্তু
বাঁশবেড়িয়াতে সমস্ত দেবদেবতারই কিন্তু পূজা করা হয় কার্তিক পূজার দিনে। কোথাও তোমরা রাধাকৃষ্ণের পূজা দেখবা, কোথাও আবার তোমরা দেখবা মা তারার পূজা, আবার কোথাও কিন্তু তোমরা দেখবা শিব পার্বতীর পূজা। আমার পাড়া মিলন সমিতিতে যে পূজাটি করা হয় এই পূজার প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ জলের উপরেই তৈরি করা হয়। বর্তমানে কিন্তু আমি একদম প্যান্ডেলের সামনের স্তরে দাঁড়িয়ে আছি, আর একদম রাস্তার সাইডটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাঁশের মাধ্যমে কিন্তু এন্ট্রি পথ কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা যখন এখানে ঠাকুর দেখতে আসবা একদম তোমরা জলের উপর থেকে কিন্তু এই পথ তৈরি করা হয়েছে। এই পথ থেকে কিন্তু তোমাদের আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রবেশ করতে হবে। আর এখানে যে থিমটি তৈরি করা হচ্ছে একটু ইউনিক থিম তোমরা বলতে পারো। ঠিক এই সমস্ত অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোল গোল আকৃতির কিছু ডিজাইন কিন্তু করা হয়েছে। এই অংশে দুটো দেওয়া আছে, আর ওই সাইডে দেখতে পাচ্ছি দুটি কিন্তু দেওয়া রয়েছে। আর ঠিক মধ্যবর্তী অংশে কিন্তু এইরকম একটা ভাইব তোমরা পেয়ে যাবে। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ডিজাইনগুলো এগুলি কিন্তু তৈরি করে রাখা রয়েছে। বর্তমানে প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। চলো তাহলে আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে প্রথমেই কিন্তু আমাদের চোখে পড়লো উপর অংশ কিন্তু দেখতে পাচ্ছি বড় একটি ঝাড়বাতি কিন্তু দেওয়া আছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। আর যদি আমরা ভেতর অংশটি ভালোভাবে দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ফোম আর এই কাগজ আছে, কাগজের মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর ভেতর অংশের এই কাজগুলি করা হয়েছে এগুলি কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে পিলাইয়ের ব্যবহার করা হয়েছে, পিলাইয়ের পরেই কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি করা হয়েছে। আর ভেতরে ভাইবটা কিন্তু ঠিক এইরকম একদম গোলাকৃতি একটি ভাইব কিন্তু তোমরা ভেতরের অংশে পেয়ে যাবে। আর একদম মধ্যবর্তী অংশেই কিন্তু কার্তিক ঠাকুরকে রাখা হবে। এই অংশটি দেখতে পাচ্ছি আমরা সুন্দর কাপড়ের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। এই অংশ থেকে তোমরা এন্ট্রি করলে, এই অংশ থেকে এন্ট্রি করার পর ভেতরের অংশে তোমরা এই ভাইবটা নিলে, তারপরে কিন্তু আবার দেখতে পাচ্ছি জলের উপর থেকে কিন্তু তোমাদের হেঁটে হেঁটে বাইরের দিকে যেতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম জলের উপর থেকে কিন্তু যে এক্সিট গেট সেটিও কিন্তু করা হয়েছে। খামারপাড়া মিলন সংঘ থেকে প্রায় 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি কিশোরী বাহিনী থেকে। তোমরা যদি স্টেশন থেকে আসো, স্টেশন থেকে আসতে গেলে কিন্তু কিশোরী বাহিনী থেকে মাত্র 5 থেকে 10 মিনিটে কিন্তু পায়ে হেঁটা পথ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিশোরী বাহিনীর ব্যানার কিন্তু টানিয়ে দেওয়া রয়েছে। 60তম বর্ষে কিন্তু এবার কিশোরী বাহিনী কিন্তু পদার্পণ করেছে। বর্তমানে কিন্তু আমরা কিশোরী বাহিনী মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে, আর একদম সামনেই রয়েছে কিন্তু থিম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম কাপড়ের মাধ্যমে খুব সুন্দর একটি থিমের কিন্তু এনারা চমক দিয়েছে। আর কাপড়ের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পুতুলের মাধ্যমে কিন্তু কারুকার্য করা হয়েছে। আর একদম উপরের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মা দুর্গার একটি খুব সুন্দর মূর্তি কিন্তু দেওয়া হয়েছে। আর উপরের অংশে কিছু কিছু ত্রিশূল কিন্তু দেওয়া হয়েছে। আর তার সাইড থেকে দেখতে পাচ্ছি কুলোর মাধ্যমে কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যায়। ভেতরে প্রবেশ করার পথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাপড়ের যে কাজ, সেই কাজগুলি কিন্তু বর্তমানে জোর কদমেই চলছে। এখানে কিন্তু প্রথমে ওই বাঁশ আর ওই বলতে গেলে বাটামের মাধ্যমে একটা আকৃতি দেওয়া হয়েছে, তার উপর থেকে কিন্তু কাপড়ের যে ব্যবহার সেগুলি কিন্তু করা হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশ অর্থাৎ এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি শিব ঠাকুরের কিন্তু মূর্তি এনে রাখা রয়েছে। এগুলি কিন্তু এখনো পর্যন্ত সেট করা হয়নি, কিছু সময়ের মধ্যে আশা করি সেট করেই ফেলবে। আর একদম সামনের অংশটা যদি আমরা দেখি, সামনের অংশে ঠিক এইরকম একটি ভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু চিত্র প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি একদম মধ্যবর্তী অংশে কিন্তু কৃষ্ণ ঠাকুরের খুব সুন্দর একটি চিত্র আছে। এই সাইডে দেখতে পাচ্ছি প্যাঁচার চিত্র, কিছু ঘোড়ার চিত্র, কিছু পুতুলের চিত্রের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ এই থিমটিকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণ কিন্তু দেখতে লাগছে এক কথায় বলতে গেলে। আর একটু ভেতরের দিকে যদি আমরা প্রবেশ করি, ভেতরের অংশে কিন্তু রাখা হবে কার্তিক ঠাকুরকে। এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের যে কাজ, সেই কাজগুলি বর্তমানে কিন্তু জোর কদমে, বাঁশের উপরে অ্যাকচুয়ালি কাপড় মারার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বর্তমানে ঠিক চলছে। আর একদম এই অংশেই কিন্তু কার্তিক ঠাকুরকে রাখা হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাপড়ের মাধ্যমে সমস্ত প্যান্ডেলের ভেতর অংশটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। কিশোরী বাহিনী থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু আগন্তুক। এখানে যে থিমটি তৈরি করা হচ্ছে এই থিমটির নাম কিন্তু অপরাজিতা। আর এখানে যে থিমটি তৈরি করায় এটি কিন্তু সম্পূর্ণ ক্লাব মেম্বাররা মিলেই কিন্তু তৈরি করায়। সামনের অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোম কেটে কাগজের মাধ্যমে কিছু ডিজাইন কিন্তু তুলে ধরা হয়েছে। আর একটু ভেতরের দিকে যদি আমরা প্রবেশ করি, আস্তে আস্তে ভেতরের অংশে প্রবেশ করে কিন্তু ঠিক আমরা এইরকম একটা ভাইব কিন্তু পেয়ে যাবো। একদম গোলাকৃতি একটি ভাইব কিন্তু ভেতরের অংশে আমরা পেয়ে যাবো। আর ভেতরের অংশটা যদি আমরা দেখি, ভেতরের অংশেও কিন্তু
কাগজের মাধ্যমে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু ইনারা তুলে ধরার চেষ্টা করছে। চলো তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করার পথেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শোলার মাধ্যমে খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি এখানে দেওয়ালে কিন্তু তুলে ধরা হয়েছে। এক কথায় বলতে গেলে কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু বর্তমানে জোর কদমেই চলছে। আর আমরা যদি একটু ভেতরের ভাইবটা দেখি, ভেতরের ভাইবটা কিন্তু ঠিক এইরকম লাগছে, অনেকটা তোমরা বলতে পারো পাহাড় পর্বতের মতো একটি ভাইব কিন্তু ভেতরের অংশটা তোমরা পেয়ে যাবা। আর ভেতরের অংশে যে কাজগুলি করা হয়েছে এগুলি কিন্তু বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি থলের বস্তার কিন্তু ব্যবহার করা হয়েছে। থলের বস্তার উপর থেকে দেখতে পাচ্ছি কালারের যে পর্ব সেটাই কিন্তু করা হয়েছে। অসাধারণ কিন্তু ভেতরে ভাইবটা বর্তমানে দেখতে লাগছে। আর যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখনও কিন্তু আরও সুন্দর কিন্তু দেখতে লাগবে। দেখতে পাচ্ছি অনেক বড় একটি কিন্তু মুখমণ্ডল তৈরি করা হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ সোলার বা ফোমের মাধ্যমে কিন্তু মুখমণ্ডলটা তৈরি করা হয়েছে। বর্তমানে কাজ কিন্তু জোর কদমেই বলতে গেলে চলছে। আর এই অংশটা যদি আমরা দেখি, এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি পাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু কাজ বাকি রয়েছে। আর এই রকম একটা ভাইব কিন্তু তোমরা ভেতরের অংশে পেয়ে যাবে। ভেতরের অংশে ঠিক এই রকম একটি তোমরা পাহাড়ের ভিউ নিতে নিতে চলে আসবে একদম এক্সিট গেটের সামনে। আর এক্সিট গেটের এখানেই কিন্তু দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর রাখার যেই টেক্সচারটা সেটি কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক এই অংশে কিন্তু কার্তিক ঠাকুরকে কিন্তু রাখা হবে। বর্তমানে তার প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। আর এখানটাও যদি আমরা দেখি, এখানটাও কিন্তু অনেকটা গুহার মতন একটি আকৃতি কিন্তু করা হয়েছে। আর এখানটাই কিন্তু কার্তিক ঠাকুরকে রাখা হবে। অগন্তুক ক্লাব থেকে মাত্র 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি পরিচয় সংঘ ক্লাবে। পরিচয় ক্লাবে কিন্তু তৈরি হচ্ছে সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাটির একটি সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে। বর্তমানে কিন্তু মাটির পর্বের কাজে এখন চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি শিব ঠাকুরের যে বস্ত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু সমস্ত থলের বস্তা কিন্তু ব্যবহার করা হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশে অর্থাৎ এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি বাঁশ আছে। এই বাঁশের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ এই শিব ঠাকুরের একটি আকৃতি কিন্তু দেওয়া হচ্ছে। মানে বাঁশের টেক্সচার প্রথমে করে নেওয়া হয়েছে, তার উপরেই কিন্তু এই কাজগুলি সমস্ত কিছু করা হচ্ছে। আমরা যদি একদম মধ্যবর্তী এই অংশটা দেখি, এখানে কিন্তু শিব ঠাকুরের ভুঁড়িটা আমরা দেখতে পাচ্ছি। ভুঁড়িতে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রুদ্রাক্ষের কিন্তু মালাও তৈরি করা হয়েছে। আর মাজায় কিন্তু রয়েছে একটি সাপ। আর আমরা যে মুখমণ্ডল দেখি, মুখমণ্ডল কিন্তু ঠিক এই অংশে রয়েছে। মুখমণ্ডলটা মাটির কাজ অলরেডি হয়ে গেছে। এখান থেকে ভালোভাবে ভিউটা দেখা যাচ্ছে না, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওই চটা দিয়ে একটা তক্তা করা হয়েছে, তার উপরেই কিন্তু দাঁড়িয়ে এই কাজগুলি কিন্তু করা হচ্ছে। আর এখনো পর্যন্ত কিন্তু শিব ঠাকুরের রঙের কাজ করা হয়নি, তবে খুব সুন্দর একটি মাটির মূর্তি কিন্তু গঠন দেওয়া হয়েছে। দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। পরিচয় ক্লাব থেকে 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে বর্তমানে কিন্তু আমরা চলে এসেছি রামকৃষ্ণ সংঘে। তোমরা যদি রামকৃষ্ণ সংঘ ডাইরেক্ট স্টেশন থেকে আসো, মাত্র কিন্তু 5 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু রামকৃষ্ণ সংঘ। এখানেই কিন্তু 2024-এ তৈরি করা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। রামকৃষ্ণ সংঘের ব্যানার কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবারের আকর্ষণ লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। আর এখানে লেখা আছে রামকৃষ্ণ সংঘ, ক্ষুদিরামপল্লী, বাঁশবেড়িয়া, হুগলি। এখানে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে। আর 72তম বর্ষে কিন্তু এবার রামকৃষ্ণ সংঘ পদার্পণ করলো। আমি দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণ সংঘ মাঠ প্রাঙ্গণ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্বামীনারায়ণ মন্দির প্রস্তুতি প্রায় হয়ে গেছে। আর কিছুটা কাজ কিন্তু বাকি রয়েছে। পূর্ণ প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাপড় আর ফোমেরই কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর একদম উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি 5টি কিন্তু চূড়া করা হয়েছে। একদম মধ্যবর্তী অংশে কিন্তু 3টে চূড়া রয়েছে। 3টে চূড়ার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর 2 সাইডে কিন্তু 2টি দেখতে পাচ্ছি চূড়া রয়েছে। এই 2টি চূড়ার এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি ওই ফোম আর কাপড়ের যে কাজ, এই কাজগুলি কিন্তু করা হয়নি। আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এন্ট্রি গেট করা হয়েছে। এখনো এন্ট্রি পথের প্রস্তুতি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। আর ভেতর অংশেই কিন্তু থাকবে ঠাকুর। সামনের অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু প্রস্তুতি জোর কদমে চলছে। এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি বাটামের যেই কাজ, বর্তমানে কিন্তু সেই বাটামের কাজগুলি করা হচ্ছে। আর একটু যদি আমরা এইসব অংশ দেখি, এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামের উপরে কাপড় সেট করার যে পর্ব, সেই পর্বে কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। আর পাশে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু ফোম রয়েছে। এই ফোমগুলি কিন্তু সমস্ত কিছু এই কাপড়ের পরেই কিন্তু সেট করা হবে। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যায়। আর এন্ট্রি গেটে কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু সিঁড়ি করা হয়েছে তক্তার মাধ্যমে।
মাধ্যমে এর আস্তে আস্তে কিন্তু আমরা উপরের দিকে উঠছি, উপরের দিকে ওঠার পরে কিন্তু আস্তে আস্তে আবার আমাদের নিচের দিকে নামতে হবে, তারপরেই কিন্তু আমরা ঠাকুরকে দেখতে পারবো। আর এই দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি কাপড়ের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু দেখতে পাচ্ছি বড় একটি ঝাড়বাতির প্রস্তুতি কিন্তু বর্তমানে জোর কদমে চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাটামের আর লোহার রডেরও ব্যবহার করা হচ্ছে। লোহার আর বাটামের ব্যবহারের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি বড় ঝাড়বাতির কিন্তু আকৃতি দেওয়া হয়েছে। তো মধ্যবর্তী অংশে কিন্তু ঠাকুরকে রাখা হবে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ভেতরের অংশ কাপড়ের মাধ্যমে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। যেমন তোমরা মধ্যবর্তী অংশে দেখছো, তেমন এই সাইডের কাজগুলি কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত কাপড়ের মাধ্যমে কিন্তু করা হয়েছে। আর কাপড়ের উপরে ভেতরের অংশে দেখতে পাচ্ছি ঝিনুক আর শামুকের কিন্তু ব্যবহার করা হয়েছে। ভেতরের ভাইবটা কিন্তু ঠিক এই রকম দেখতে লাগছে। তোমরা কিসে পড়ো? আচ্ছা, তোমাদের বাঁশবেড়িয়াতে তো আমি প্রথম আসলাম। এখানে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করা হচ্ছে। তা তোমার বাঁশবেড়িয়ার সবচেয়ে বড় প্যান্ডেল কোনটি মনে হয়? জামাইগলি তো ভীষণ বড় হয়েছে। আর এখানে সবচেয়ে বড় কার্তিক ঠাকুর কোথায় হয়? সবচেয়ে বড় ওই বলখেলা মাঠ। বলখেলা মাঠে অনেক বড় হয়। বলখেলা মাঠে অনেক বড় কার্তিক ঠাকুর হয়। ওই ইয়ের হাইডে। কিসের হাইটে? আচ্ছা, ক্লাবের হাইটে কার্তিক পুজো হয়। আচ্ছা, ওই টাটটার হাইডে। ওই যে আরে ভোলে বাবা হয় কথা বলবো। তোলা না এরা বড় করেছে বাবা। অনেক বড় হয়। আচ্ছা, আর কি আছে এখানে বড় বড়? আর হচ্ছে ওই যে মোড়ে মাথার দিকে গিয়ে ডান দিকে গেলে ওইখানে একটা প্যান্ডেল পড়ে, ওখানে একটা বড় ঠাকুর যায়। আচ্ছা, এখানে সবচেয়ে ছোট প্যান্ডেল কোনটি? বড় প্যান্ডেল তো আমরা জানলাম। ছোট প্যান্ডেল জিরাটে গেলে দেখতে পাবা ছোট প্যান্ডেল। সবচেয়ে ছোট প্যান্ডেল? হ্যাঁ। আচ্ছা, তোমরা কোন পুজোটা করো? আমরা এই পুজোটা করি আর দুর্গা পুজোটা করি। আচ্ছা। আর হচ্ছে কালী পুজোটা করি। ওরে বাবারে, তিনটে পূজা করো? এই যে এই ঘরটাই হয় কালী পুজো। ওরে বাবারে। আবার ভোলে বাবা পুজো হয়। তাই নাকি? আবার এই যে এখানে না পুজো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ওয়েলকাম। রামকৃষ্ণ সংঘ থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে বর্তমানে আমরা চলে এসেছি জাগরণী যুবক সংঘে। এখানে যে থিমটি তৈরি করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ একটি টেরাকোটার থিম তোমরা বলতে পারো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেতের ব্যবহার করা হয়েছে, ফোমের ব্যবহার করা হয়েছে, আর কিছু কিছু কাপড়েরও ব্যবহার করা হয়েছে, আরও ইত্যাদির ব্যবহার কিন্তু হয়ে গেছে। বাইরে থেকে যেমন তোমরা দেখছো, ভেতরের অংশে প্রবেশ করলে কিন্তু তোমরা ঠিক অন্যরকম একটা ভাইব তোমরা পেয়ে যাবা। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেতের ব্যবহার করা হয়েছে আর ফোমের মাধ্যমে খুব সুন্দর সুন্দর পাখির কিন্তু ব্যবহার করা হয়েছে। আর উপর অংশটা যদি আমরা দেখি, উপর অংশে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে কিন্তু পাখির ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি পাখির কিন্তু খাঁচাও রয়েছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। আর একদম মধ্যবর্তী অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গাছের কিন্তু আকৃতি দেওয়া হয়েছে। এই গাছটি কিন্তু সম্পূর্ণ পাখিতে ভরা দেখতে পাচ্ছি। এই গাছটির ডালে কিন্তু প্রচুর পরিমাণ পাখির কিন্তু বাসা করা হয়েছে, বাবুই পাখির বাসা, আর পাখির খাঁচাও কিন্তু তৈরি করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাখাটি বলে, পাখাটি আর ফোমের মাধ্যমে কিন্তু এখানে প্রচুর পরিমাণ পাখিরও কিন্তু ব্যবহার করা হয়েছে। আর তার সাইডটা যদি আমরা দেখি, সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডিসের কিছু চিত্র এখানে করা হয়েছে, এখানে তাল গাছের চিত্র করা হয়েছে। আর একটু পরপর যদি আমরা দেখি, এই অংশে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু একটি সাদা ময়ূরের কিন্তু চিত্র এখানে দেওয়াল সেট করা হয়েছে। এখানে আঙ্কেল ধরে রয়েছে, খুবই সুন্দর লাগছে। যারা আস্তে আস্তে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি, দুর্দান্ত কিন্তু এখানে ময়ূরটি দেখতে লাগছে। আঙ্কেল বলছি, এগুলি কি আপনারা সব নিজের হাতেই করেন? আচ্ছা, তাই এই ময়ূরটির পরে কোনো কালার করার কোনো পর্ব রয়েছে? সব লাইটেই কালার। যে কাজগুলি করা হচ্ছে এগুলি কি মানে হলো আজকের মধ্যে কমপ্লিট করা হবে নাকি আরো কিছুদিন সময় লাগবে? কালকে কমপ্লিট হবে। আচ্ছা, কার্তিক পূজার তো বেশি সময় নেই, তাই এখানে উদ্বোধনটা কবে রয়েছে আপনি কি জানেন? হ্যাঁ, 15 তারিখ। 15 তারিখে উদ্বোধন রয়েছে। আর এখানে লাইটিং এর কিছু চমক থাকতে চলেছে। হ্যাঁ, লাইটিং এর চমক থাকছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পাখি রয়েছে। থিমটির নাম কি রয়েছে? পাখির সেই সামঞ্জস্য রেখে একটা থিমের নাম দেওয়া উচিত। বিলুপ্ত পাখিরালয়। বিলুপ্ত পাখিরালয়, তাই তো? মানে যেই সমস্ত পাখি বিলুপ্ত হয়ে গেছে সেই সমস্ত পাখিকে এখানে তুলে ধরা হচ্ছে, এমন একটি ব্যাপার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি দেখি এখানে কিন্তু প্রচুর পরিমাণ পাখিকে কিন্তু তোলা হচ্ছে। পাখির সাথে সাথে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু পাখির খাঁচাকেও কিন্তু তুলে ধরা হচ্ছে। উপর অংশটা তোমাদেরকে দেখালাম, সমস্ত কিন্তু পাখাটির মাধ্যমে এই খাঁচাগুলি কিন্তু ব্যবহৃত করা হচ্ছে। এক কথায় বলতে গেলে কিন্তু দুর্দান্ত এখানে কাজগুলি কিন্তু করা হয়েছে। সেই সমস্ত সাইডগুলি যদি আমরা দেখি, সমস্ত সাইডে কিন্তু এখানে বেতের ব্যবহার করা হয়েছে। বেত আর ছোটো ছোটো যে পাখি
পাখি আছে, মানে ফোমের মাধ্যমে ছোটো ছোটো পাখি হয়, সেই পাখির কিন্তু এখানে দেখতে পাচ্ছি চিত্রগুলি কিন্তু একদম দেওয়ালের সাথে কিন্তু সেট করা হয়েছে। আর এই সমস্ত অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছের যে গুঁড়িগুলো হয়, গাছের গুঁড়িকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে। যেমন আমরা এই অংশ দেখতে পাচ্ছি গাছের গুঁড়িকে তোলা হচ্ছে, তেমনই কিন্তু আমরা এই অংশগুলিকেও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু আকৃতি দেওয়া হয়েছে। এখানটায় অনেকটা মই থাকে, মইয়ের মধ্যে কিছু ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু এখানে কাজগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে। যেমন প্রথমে কিন্তু এখানে দেখালাম তোমাদের বেতের ব্যবহার করা হচ্ছে, আর বেতের পরেই কিন্তু সমস্ত চিত্রগুলিকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। যেমন আমরা এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি একটি বাচ্চা কিন্তু এখানে ঘুড়ি ওড়াচ্ছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে রামধনু করা হয়েছে। অসাধারণ কিন্তু এখানে যে ভাইব সেটি কিন্তু তোমরা পেয়ে যাবা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেবো। 2024-এ হুগলি জেলার বাঁশবেড়িয়াতে কার্তিক ঠাকুর দেখতে আসছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।